হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আপনাদেরকে জানাবো, এক ভাই প্রশ্ন করছিলেন, ভাই সিঙ্গাপুরে ইলেকট্রিশিয়ানের চাহিদা কেমন এবং বেতন কত টাকা হতে পারে, এই ব্যাপারে বিস্তারিত কয়েকটি কথা বলবো। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা যদি ইলেকট্রিশিয়ানের কাজে আসেন সিঙ্গাপুরে, তো ইলেকট্রিশিয়ান কাজ হচ্ছে সিঙ্গাপুরে দুই ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে আপনার, যেমন ধরুন সিঙ্গাপুরে যে হাউসগুলো আছে, যে শপিং মলগুলো আছে, যে স্কুল কলেজগুলো আছে, নাম্বার ওয়ান হচ্ছে এইগুলো। আর নাম্বার টু হচ্ছে বাংলাদেশের মধ্যে যেমন আপনার কারেন্টের খাম আছে, যে রাস্তার সাইড দেওয়া যায়, আর এইখানে হচ্ছে সব লাইনগুলো হচ্ছে মাটির নিচ দেওয়া যায় আর কি। তো আপনারা যে মাটির নিচ দেওয়া যে লাইনগুলো যায়, এই কাজগুলোতে যদি আসেন, এই কাজগুলো হচ্ছে একটু কষ্ট আর কি। যেমন আপনার মাটি খুঁড়তে হয়, আপনার মাটি সরাইতে হয়, আবার মাটি দিতে হয়, বেকু দেওয়া করে, এরপর আপনার হাতে তো করতেই হয় আর কি। তো এই জন্য রোড সাইডের যে ইলেকট্রিশিয়ানের কাজগুলো আছে, এগুলো হচ্ছে একটু কষ্ট। তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান কাজ করতে যারা ইলেকট্রিশিয়ানে আসতে চান, তারা আপনারা ট্রাই করবেন, আপনারা যারা ব্লক সাইডে শপিং মলে আসতে পারেন। তো এই কাজগুলোতে যদি আসেন, তাহলে আর কি আপনাদের আর কি কষ্ট কম হবে। তো এই জন্য আপনারা যারাই আসেন, আপনারা যদি স্কেল করে আসেন বা আনস্কেলে আসেন, যেভাবে আসেন না কেন, আপনারা ট্রাই করবেন প্রথমে আপনারা যে ব্লগে ঢোকার জন্য বা আপনারা শপিং মলে ঢোকার জন্য। তো এই ব্লগে যদি ঢোকেন অথবা শপিং মলে যদি ঢোকেন, এখানে আপনি রৌদ্র নাই, বৃষ্টি নাই, কোনো কিছু নাই আর কি, আরামে কাজগুলো করতে পারবেন। আর যদি রোড সাইডে কাজ করেন, তাহলে আপনার মনে করেন যদি একটা কাজ ধরেন, সিঙ্গাপুরের লাইন তো আর আপনার অর্ধেক করে আপনি রাখা দিতে পারবেন না, যেন আমি কালকে করব। এখানে আপনার বৃষ্টি হলেও শেষ করতে হবে, রৌদ্র হলেও শেষ করতে হবে। তো এই জন্য আর কি এই কাজটা প্রচুর কষ্ট। আর একটি কথা হচ্ছে, আপনারা বলছিলেন যে ভাই সিঙ্গাপুরে স্যালারিটা কেমন আসে ইলেকট্রিশিয়ানের। তো সিঙ্গাপুরে ইলেকট্রিশিয়ানের স্যালারিটা একবার ভালো আসে, খারাপ আসে না। কারণ ইলেকট্রিশিয়ানের মধ্যে আপনার টাকা আছে আর কি, ভালো টাকা। যেমন আপনি ধরেন যদি স্কেল করে আসেন, আপনি $20 থেকে $22 আপনি বেসিক দিবে। যদি আপনি $20 বেসিক দেয়, তাহলে আপনি মোটামুটি ভালো খায়া খরচ বাদে আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে উটি করেন, তাহলে আপনি মিনিমাম 50,000 টাকার মতো আপনি খায়া খরচ বাদে আপনি দেশে পাঠাতে পারবেন। তো যদি আপনারা নর্মালি যদি আপনারা করেন, যদি স্মোক করেন, যদি আপনি আরও বাজে কোনো নেশা থাকে, তে আর কি একটু কম পাঠাতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন সিঙ্গাপুরে ইলেকট্রিশিয়ানের কাজগুলো কেমন। তো আপনারা যারা আসবেন, সিঙ্গাপুরে ইলেকট্রিশিয়ানের কাজগুলো খুবই ভালো, ইলেকট্রিশিয়ানের কাজে আইসেন। তো আপনারা যদিও একটু লেট হয়, স্কেল করে আপনার প্রথম এজেন্টকে বলবেন আপনার ব্লক সাইডে অথবা আপনার শপিং মলে, রেস্টুরেন্টে, এইসব কাজে আসার জন্য ট্রাই করবেন আর কি প্রথমে। আরেকটি কথা হচ্ছে, আপনারা যারাই আসেন, যেই কোনো কাজে আসেন, ইলেকট্রিশিয়ানে আসেন, এসিতে আসেন, গার্ডেনে আসেন, যেই কাজে আসেন না কেন, আপনারা দেখবেন ভালো কোনো মেন কোন কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আপনার মেন কোনে যদি আসেন, তাহলে আপনার মনে করেন আর কি একটা সেফ আছে, আপনার কাজের একটি সেফটি আছে, যে আপনার দেশে পাঠিয়ে দেওয়ার মতো তেমন কোনো রিস্ক নাই। তো যাই হোক, আমি এই এইগুলা নিয়ে, আপনার ইলেকট্রিশিয়ান নিয়ে, আপনার এসি নিয়ে, যাই হোক আরও ব্লক কিনার নিয়ে, গার্ডেনার নিয়ে আপনি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সিঙ্গাপুরের বিভিন্ন টিপস ভিডিও পেতে, সিঙ্গাপুরের ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে একটি লাইক করবেন। আর যদি লাইক করে থাকেন, সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।